আজকে তোমাদের হেলিকপ্টার ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে পেজটা নেবে, লম্বা করে নেওয়ার প্রয়োজন নেই। চওড়া করে পেজ নেওয়ার পর তো ঠিক পেজের সামনের দিকে তোমরা একটা স্লিপিং লাইন টানবে। এইরকম ছোট করে একটা স্লিপিং লাইন টানবে। টানার পর একটা এরকম হাফ সার্কেল করবে। হাফ সার্কেল করার পর আমরা এই যে স্লিপিং লাইনটাকে কিছুটা বাড়িয়ে নিয়ে আসবো। এইরকম কিছুটা বাড়িয়ে নিয়ে এসে পুরো লাইনটা যাতে সোজা থাকে। এরপর একটু মোটা থেকে এইরকম সরু করব, আর এই পাশে লাইনটা এইরকম থাকবে। এই শেপটা প্রথমে তোমরা করে নেবে। নেক্সট আমরা ঠিক এই কর্নার থেকে অল্প একটু গোল করে এই জায়গার সাথে আমরা ঠিক এইরকমভাবে মিশিয়ে দেব। আর এই কর্নার থেকে লাইনটা আমরা এইরকম নিয়ে আসার পর এইভাবে সোজা যাবে, গিয়ে এর সাথে এইভাবে করে দিতে হবে। এইরকম করার পর আমরা এইখানে লাইনগুলোকে মুছে দেব। কোন কোন জায়গা? ঠিক এই অংশগুলো মুছে দেব। এই অংশগুলো মুছে দেবে। এই লাইনটাও মুছবে কিন্তু পরে। এরপর ঠিক আমরা এই জায়গা থেকে এইরকম করে কিছুটা উঁচু করে এরকম জানলাগুলো আমরা করব, কিছুটা গ্যাপ রেখে, এই অর্থাৎ সোজা যাতে থাকে, এই আর একটু গ্যাপ রেখে এইভাবে করে আমরা জানলাগুলো করব। করার পর এই মাঝখানের যে অংশগুলো আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর কি হলো, এই জানলার শেপগুলো আমাদের কাছে চলে আসলো। এইভাবে তোমরা করে নেবে। করার পর এরপর আমরা ঠিক এই জায়গা থেকে কিছুটা, এই জায়গা থেকে সোজা লাইন এরকম করব। করার পর এই জায়গা থেকে এইভাবে টাচ করে এখানে একটা ভাগ করে দেবে। জাস্ট এই লাইনটা মুছে দেবে। মুছে দেওয়ার পর ড্রয়িংটাকে একটু সুন্দর করে করে দেবে। দেখলে কি হবে, ড্রয়িংটা আমাদের প্রথম থেকে পরপর স্টেপ করে করে তোমরা এইরকম করবে, জানলাগুলো মোটামুটি যাতে সমান থাকে। এরপরে এই জায়গায় এইরকম এইরকম করে দেবে। আর এই যে লাইনটা এইরকম আছে, এই লাইনটা সোজা তোমরা বার করে দেবে। এই সোজা হবে, এই হবে। আর আরেকটা লাইন এই দিকে যাবে, এই হবে, এই এইভাবে করে তোমরা ড্রয়িংটা করে নেবে। নেক্সট ঠিক এই মাঝখান থেকে উঁচু করে এই লাইনটা করবে। করার পর এই পাশ থেকে যতটুকু লাইন তোমরা পাখাটার জন্য টানবে, এই পাশেও ঠিক ততটুকু লাইন টানবে, অর্থাৎ দুই দিক সমান হবে। এরপর জাস্ট অল্প একটু উঁচু করে এই ঠিক ততটুকু আবার নিচে, এই অর্থাৎ কোনাগুলো যাতে গোল হয়ে আসে। আসার পর এই অংশটুকু আবার মুছে দেব। তাহলে ফ্যানের উপরে যে পাখাটার ব্লেডটা আমরা হয়ে আসবে। সেমভাবে এইবার এই জায়গায় দেখো একটা ছোট্ট পাখা হবে। এই যে দেখেছো কর্নারটা, এই যে কর্নার, এইখান থেকে যতটুকু লাইন হবে এখান থেকে ঠিক ততটুকু লাইন হবে। কিছুটা লাইন টানাই ছিল। এরপর এইখান থেকে গোল করে এই, আর এইখান থেকে গোল করে এই করার পর আমরা আবার এতটুকু লাইন মুছে দেব। তাহলে কি হলো, আমাদের এই যে পাখাটার গোলটা আমরা পেয়ে গেলাম, যার জন্য এই লাইনটা কিন্তু টানতে হলো। এইভাবে তোমরা করলে ঠিকভাবে ড্রয়িংটা হবে। এরপরে এখানে তোমরা ছোট করে মানুষ বসিয়ে দিতে পারো এইরকম করে। নেক্সট আমরা ঠিক এই কর্নার থেকে এই পায়াগুলো এইরকম করে আমরা টানব। টানার পর প্রতিটা লাইন আবার ডবল করে দেব। এইখান থেকে একটুখানি এরকম ঘুরিয়ে দেবে, এইখান থেকে ঘুরিয়ে দেবে, এইরকমভাবে করে নেবে।
এবার ওই পাশের পাখাটা আবার সেম ভাবে এই জায়গা থেকে আবার নামবে, এইটাও আবার এই হবে, আবার এই লাইনটাকে ডবল। এবার ঘুরিয়ে আবার দিতে হবে। এইটা তোমরা ঠিক মতন দেখে ড্রয়িং করবে। দেখলে হেলিকপ্টার ড্রয়িংটা হয়ে গেল। এরপর এই জায়গায় তোমরা ইন্ডিয়া কথাটা লিখে দিতে পারো, এইরকম মোটা করে লিখলেও হবে, না লিখলেও হবে। এইভাবে করে ইন্ডিয়া কথাটা তোমরা লিখিতে পারো, দেখলে ভালো লাগবে, আবার না লিখলেও হবে। এরপর এইটা দিয়ে এইভাবে করে মেঘ দিয়ে একটা তোমরা সিনারি ড্রয়িং করে দিতে পারো। এ হলো কমপ্লিট একটা হেলিকপ্টার দিয়ে সিনারি ইজি করে। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমি স্কাই ব্লু কালার দিয়ে আকাশটা আমি কিছুটা দেখাচ্ছি, সেভাবে করে তোমরা পুরো বাদ বাকি আকাশটা রং করবে। স্কাই ব্লু কালারটা দিয়ে এই মেঘগুলোকে একটু ছেড়ে আমরা উপর থেকে ডিপ করে নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবো। এইভাবে মেঘের পাশ দিয়ে তোমরা রংটাকে আগে দিয়ে লাইনটা ক্লিয়ার করে নেবে, তারপর আস্তে আস্তে করে এইভাবে ঘষে ঘষে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। দেখলে ওপর থেকে ডিপ করে কি করে আমি হালকা করে নিয়ে আসলাম। ঠিক এইরকমভাবে তোমরা পুরো আকাশটা করবে। করার পর আমরা হোয়াইট কালার দিয়ে নিচ থেকে হোয়াইট কালারটা দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে হালকা করে মিশিয়ে দেব।
এইভাবে হোয়াইট কালার দিয়ে আকাশটাকে তোমরা মিশিয়ে দেবে, বাদ বাকি আকাশটা তোমরা এইরকমভাবেই করবে। এরপর দেখো আমি একটা মেঘ দেখিয়ে দিচ্ছি, সেভাবে করে এই 3টে মেঘ তোমরা করবে। নিচ থেকে ডিপ করে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে আসবো। তো সবার প্রথমে নিচের লাইনগুলো ক্লিয়ার করে নাও মেঘের। ডিপ থেকে ওপর দিকে হালকা। করার পর হোয়াইট কালার দিয়ে উপর থেকে ঘষে নিচ দিকে এসে হালকা করে দেবে, ওপর দিকে ঘষে নিচ দিকে এসে হালকা করে দেবে। এইভাবে করে বাদ বাকি দুটো মেঘও তোমরা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক সেভাবে করেই আকাশ আর মেঘের রং শেষ করার চেষ্টা করো, বা কালারটা ঠিক এইভাবে করে সুন্দর করে করো, তারপরে তোমাদের এই হেলিকপ্টারের কালারটা দেখাও। দেখো স্কাই কালারটা আমি যেভাবে দেখিয়েছিলাম তোমাদের এই পাশটা ঠিক বাদ বাকি অংশটা সেভাবেই করা হয়েছে, ভেতরে ভেতরে স্কাই কালারটা হালকা করে গেছে। একটা মেঘ দেখিয়েছিলাম, বাদ বাকি মেঘগুলো কিন্তু সেভাবেই করা হয়েছে। আশা করি পুরো কাজটা তোমরা এরকম করতে পেরেছো। এবার দেখো হেলিকপ্টারটা কীভাবে করছি। তো এই হেলিকপ্টার কালার করার আগে আমরা এই জানলার ভিতর কালারটা আগে করে নেব। তো যেহেতু আকাশে জানলার ভিতরে খুব হালকাভাবে দেখা যায় মানুষগুলোর, সেহেতু তাদের কালার অত স্পষ্ট বোঝা যায় না, সেটাই করছি। ভালো করে দেখো, গ্রে কালার দিয়ে এই যে জানলাগুলো আছে, জানলাগুলোর উপর থেকে ডিপ করে, আমি দুটো দেখাচ্ছি, বাদ বাকি একটা করে নেবে। উপর থেকে ডিপ করে গ্রে কালারটা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। উপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে, নিচ দিকে ডিপ করার দরকার নেই। পারলে তোমরা হোয়াইট কালার দিয়েও ঘষে দিতে পারো ধীরে ধীরে, যেহেতু ছোট জায়গা তাড়াহুড়ো তোমরা করবে না। করার পর দেখো এই ফিগারগুলো কীভাবে করছে। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে বেশি ডিপ করে নয়, জাস্ট অল্প একটুখানি ডিপ করে তোমরা এই গায়ে দেবে। এদের নানা রকম কালার করার দরকার নেই, যেহেতু অনেক উঁচুতে থাকে হেলিকপ্টারের ভেতরে মানুষের জামা কাপড়গুলো অত স্পষ্ট বোঝা যায় না, তাই আমরা এইভাবে করে সমস্ত জায়গাটায় কোবাল্ট ব্লু কালার দিয়ে হালকা করে করব। আর মাথার যে চুলটা সেটা আমরা ব্ল্যাক কালারটা দিয়ে হালকা করে করব, ডিপ করে করার দরকার নেই। এরপর আমরা এই কালারটা করার পর আবার সেই গ্রে কালার দিয়ে এই ব্ল্যাকের উপরে আবার ঘষে দেব, এবং এই কোবাল্ট ব্লুর উপরেও ঘষে দেব এই গ্রে কালারটা। তাহলে কি মনে হবে, একটা আবছা বা হালকা কিছু মানুষ আছে ভেতরে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, যেটা আমরা দেখতে পারি। এইরকমভাবে তোমরা ফিগারগুলোকে রং করার চেষ্টা করবে। সেমভাবে সবার শেষেরটাও তোমরা সেভাবে করো। এরপর এই যে ছোট ছোট অংশগুলো, এগুলো হালকা করে সেই গ্রে কালারটাই তোমরা দিয়ে দেবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই যে ইন্ডিয়া কথাটা লেখা আছে এর ভেতরে আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেবো, বা তোমরা ইয়েলো লেমন ইয়েলো কালারও দিতে পারো। এটা আগে করে নেবে, এটা পরে করলে চলবে না, আগে করে নিতে। এইবার হেলিকপ্টারের কালারের দিকে আসা যাক। রেড কালার দিয়ে আমি করছি হেলিকপ্টার, তোমরা অন্য কালারও ইউজ করতে পারো, কোবাল্ট ব্লু ইউজ করতে পারো।
তার জন্য তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে তোমরা করবে। তো রেড কালারটা আমরা ঠিক এই পাশ দিয়ে আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি। এই পাশ দিয়ে রংটাকে তোমরা নিয়ে আসবে। এইভাবে করে আস্তে আস্তে কালারটা আমরা পুরো ভরাট করব। এইভাবে করে কালারটা কন্টিনিউ আমাদের করতে হবে। এই পাশগুলো একই। তো এই পাশটা আমি কিছুটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দুটো অংশ রেড কালারই হবে, নিচের অংশটাও তাই। এরপর এই লেখাগুলো পাশ দিয়ে খুব একটু তোমাদের ধরে করতে হবে। এইটাই তোমাদের একটুখানি কষ্ট করে করে তোমরা রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই জায়গাগুলোকে ক্লিয়ার করে নিতে পারো। এই যে পাশগুলো, এই দেখো আমি যেভাবে করছি, তাহলে তোমাদের অসুবিধা হবে না, কারণ রংটা একটু মোটা তো তোমাদের ঢুকে যেতে পারে এই লেখাগুলোর ভেতরে। তাই তোমরা রেড গ্লাস মার্কিং দিয়ে আগে পাশগুলো না একটু করে নাও। এই যে আমি যেভাবে করছি তোমাদের সুবিধা হবে। এই যে আমি করে নিলাম। এবার দেখো কালারটা করতে অসুবিধা আর হবে না। ঠিক এইভাবে করে বাদ বাকি রেড তোমরা করবে। আর এই যে নিচে যে স্ট্যান্ডগুলো পায়াগুলো, এটাও সমস্তটাই রেড হবে। খুব সরু জায়গা, তোমাদের একটু ধরে ধরে করতে হবে। তা বুঝতে পারছো, এটাই কন্টিনিউ হবে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। এরপরে দেখো এই যে পাখাটা, সেই পাখাটা কীভাবে করছে। গ্রে কালার দিয়ে আমরা চারিদিকে এইভাবে বর্ডারের মতন আগে করে নেব গ্রে কালারটা দিয়ে। পাখাটা ঘুরছে এটা কিন্তু আমাদের বোঝাতে হবে। তাই তোমরা প্রথমে হালকা করে চারিদিকে এরকম বর্ডারের মতন করে নেবে, খুব ধীরে ধীরে, তাড়াহুড়ো করার দরকার নেই। এরপরে আমরা এই যে মিডিলটা তোমরা দেখছো আমি পয়েন্ট করলাম, এই মিডিল থেকে এরকমভাবে আস্তে 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 এই মোটা থেকে সরু হলো, এই সরু থেকে এরকম দাগ দিয়ে দিতে আস্তে আস্তে মোটা হলো। ঠিক এইরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে 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 এই দেখো, সোজা সোজা না, একটু রাউন্ড করে করে দেখো ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। এই 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 এভাবে করে তোমরা এই যে কালারের সাথে মিশিয়ে দেবে। সেমভাবে ছোট থেকে আস্তে আস্তে এটা খুব ধীরে 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 তোমাদের এভাবে করতে হবে। এই কালারগুলোকে একটুখানি হালকা করে মিশিয়ে দেবে, কিন্তু কখনই পুরোটা কিন্তু ঘষে দিও না। এবার দেখো মনে হচ্ছে ঘুরছে পাখাটা। সেমভাবে আমরা
এই পাশেরটাও করব। হালকা করে চারিদিকে এরকম বর্ডারের মতন করে নেবে, খুব ডিপ করে করার দরকার নেই। তারপর সেই আবার এভাবে করে হালকা করে করে দেবে চারিদিকে। এই হয়ে গেল আমাদের কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে কথাগুলো মিস করলে কালারটা ঠিকঠাকভাবে করে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, আর কাজটাও ভালো হবে। তো দেখো দেখো এই অংশটা আমি যেভাবে দেখিয়েছিলাম তোমাদের অল্প করে, বাদ বাকি জামাটা কিন্তু সেভাবেই করা হয়েছে, এবং বাদ বাকি প্লেনটা সেভাবেই করা হয়েছে। প্লেনটা, সরি, হেলিকপ্টারটা সেভাবেই করা হয়েছে, নিচে পায়াটাও তাই। আশা করি পুরো এই হেলিকপ্টারটা তোমরা পুরোটাই সেভাবেই কমপ্লিট করতে পেরেছো। আর উপরের যে ব্লেডটা বা পাখাটা তোমাদের তো দেখানো হয়েছে। আশা করি তোমরা পুরো কাজটা এইভাবে কমপ্লিট করতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা এই চ্যানেলে নতুন এসেছো, নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।